দিকে তুমি তাকাও, তোমার মার দিকে তাকাও, তোমার বোনের দিকে তাকাও, তোমার কন্যার দিকে তাকাও, সুন্নত আদায় হয়ে যাবে, 100 শহীদের মর্যাদা হবে। আর পরনারীর দিকে তাকাবে, বারবার কবিরা গুনাহ হবে। শয়তান চাই না আপনি সুন্নত পালন করেন, শয়তান চায় আপনি জাহান্নামী হয়ে যান। এই জন্য আল্লাহ বলেছিলেন, এ শয়তান ইবলিস, দুনিয়ার অসংখ্য মানুষ আসবে যারা বলবে আমি আমল করি, যারা বলবে আমি আল্লাহ মানি, যারা বলবে আমি কোরআন মানি, কিন্তু আল্লাহর আদেশ মানি না। আমি অসংখ্য মানুষকে শিক্ষা দিয়েছি, অনেক রকমের মাতবরি করবে, অহংকার করবে, ওরা শিক্ষার মাতবরি দেখাবে, ওরা নিজেদের সার্টিফিকেট মাতবরি দেখাবে, নিজেদের বলবে আমি শাইখুল হাদিস, 40 বছর হাদিস পড়াইছি। আছে না এরকম? কিন্তু সারা জীবন ছবি ভিডিওর মধ্যে খালি পোজ দিচ্ছি। কি হলো? আপনি কি করলেন? আল্লাহর হাবিব কোরআন দিয়ে বোঝাচ্ছেন, আল্লাহ শয়তানকে বললেন, এই ইবলিস, তুই বলতেছিস আমি আল্লাহকে সেজদা দিবি, আমাকে মানিস, অথচ আমি বললাম ফাসজুদলি আদম, আদমকে সেজদা কর, তুই করবি না। বোঝা গেল আমাকে মানিস, আমার আদেশ মানিস না। ইন্নাকা রাজিম, তুই আমার থেকে বিতাড়িত। 6 লক্ষ বছর ইবাদত ধ্বংস, তোর জিন্দগির সকল 6 লক্ষ বছর সমস্ত ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়ার ওস্তাদুল আসাতিজার পথ কেটে দিলাম। তুই রাজিম, বিতাড়িত, শয়তানের রাজিম। আসেনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি শয়তানের রাজিমের ব্যাপারে আল্লাহ বলছেন, এ শয়তান তুই রাজিম, কারণ তোর জীবনের অহংকার রয়েছে। তুই আমল করেছিস 6 লক্ষ বছর, এটার অহংকার। তুই 6 লক্ষ বছর রহমতের ফেরেশতাকে শিক্ষা দিয়েছিস, এইটা তোর অহংকার। এই অহংকারে তুই অন্ধ হয়ে গেছিস। আল্লাহকে মানতে চাস, আল্লাহর হুকুম মানবি না। তোকে আমি মানলাম না, তোকে বিতাড়িত করে দিলাম। ফাখরুজ ফাহবিত, সুবহানাল্লাহ, ফাহবিত মিনহা, বের হয়ে যা। ফাখরুজ মিনহা, বের হয়ে যা। এরপর আল্লাহ বলছেন, ইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, অভিশপ্ত। ওয়ালামান তাবিআকা মিনহুম, কিয়ামত পর্যন্ত যারা তোকে আমল করবে, তোকে অনুসরণ করবে, লামান তাবিআকা, যারা অনুসরণ করবে, মিনহুম, তাদের মধ্য থেকে, লা আমলা আন্না, আমি অবশ্যই অবশ্যই পরিপূর্ণ করব, জাহান্নামা মিনকুম আজমাইন, তোমাদের তোর অনুসারীগুলো সব, এই যারা বিভিন্নভাবে অহংকার করবে, আমি এত লেখাপড়া করছি, আমি এত ছাত্র শিখাইছি, আমি এত আমল করেছি, আল্লাহ মানি, নবীর মানি না, আল্লাহ মানি, আল্লাহর আদেশ মানি না। আছেন এরকম? এই মানুষগুলিকে নিয়ে তুই তাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নাম পরিপূর্ণ করব। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান তো চাইবে না ভাইজান আপনি ভালো হন, চাইবে? কিন্তু ইবলিসকে লাথি মেরে আমাকে ভালো হতে হবে, এইটাই পরীক্ষা। এটা কি পরীক্ষা? আপনি পাস করবেন, পড়বেন না, তা তো হয় না। পড়তে গেলে গোল্ডেন প্লাস পেতে গেলে যে কত পড়া লাগে, স্ট্যান্ড করতে গেলে যে কত পড়া লাগে, যেটা স্ট্যান্ডের ছাত্রছাত্রী তাকে জিজ্ঞাসা করবেন। দিন রাত ঘুম নষ্ট করে রক্ত পানি করে পড়া লাগে, তবে না সে স্ট্যান্ড করে। আপনি স্ট্যান্ড করবেন কিন্তু লেখাপড়া করবেন না, তা তো হয় না। আমার আল্লাহ বলতেছেন, তুই আমার কাছে ওলি হবি, আর যা ইচ্ছা তাই করবি, মোরগের রানও খাবি, তারপরে ওই বানরের রানও খাবি। কি কোন কথা করছেন না কেন? সবই খাবি, মহিলার সাথে বেপরদাও হবি, যা ইচ্ছা তাই করবি, বাকবাকুম। আবার কবি আমি ওলি। আল্লাহ কই, তুই তো এটা কি হলো? পৃথিবীতে এমন কোন ওলি নেই যে ওলি স্যাক্রিফাইস ছাড়া ওলি হয়েছে। স্যাক্রিফাইস থাকতেই হবে, অবশ্যই স্যাক্রিফাইস থাকতে হবে। সারা রাত ধরে ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলিরা ওলি হয়েছেন। জীবনের সব ছেড়ে দিয়ে সমস্ত সুবিধা, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, তারপরে সুদ, ঘুষ, সবকিছুর সুযোগ থাকার পরেও আল্লাহর ওলিরা তা লাথি মেরে বানচাল করে দিয়ে আল্লাহর ওলি হন। রাতের অন্ধকারে একটু টিপলে, মোবাইল টিপলে গুনাহ করা যায়। এখন তো গুনাহ আরো সহজ, মোবাইল টিপলে গুনাহ করা যায়, ল্যাপটপ টিপলে গুনাহ করা যায়। ঠিক বসে থাকে, কেউ দেখে না, আমার মালিক দেখবে, এই ভয়ে তুমি করছো না। আল্লাহ কয়, তুই ওলি না তো কে ওলি? তুই কি আমি ওলি বানালাম?